হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে কি কখনো এমন হয়েছে যে আপনার কিছু ট্রিক্স জানা উচিত ছিল যা আপনার হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতাকে আরো মজাদার ও সুবিধাজনক করে তুলতো? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের 5টি সেরা ট্রিক যা আপনি হয়তো আগেও জানতেন না। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন হোয়াটসঅ্যাপের লুক কিভাবে চেঞ্জ করবেন? আজকের প্রথম টিপসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপের থিম চেঞ্জ করে নেবেন যাতে আপনার ব্যবহার আরো মজাদার হয়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আছে। তো আপনারা সিম্পলি ওই থ্রি ডটে একবার ট্যাপ করুন। থ্রি ডটে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি এই সেটিং অপশনে একবার ট্যাপ করবেন। সেটিং অপশনে ট্যাপ করার পরে এরকম সেটিংসটা আপনাদের সামনে খুলে যাবে। উপরে ডিপিটা আপনারা দেখতে পাবেন। আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন চ্যাট বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি চ্যাট অপশনে একবার ট্যাপ করুন। চ্যাট অপশনে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডিফল্ট চ্যাট থিম বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি ডিফল্ট চ্যাট থিমে একবার ট্যাপ করবেন। ডিফল্ট চ্যাট থিমে ট্যাপ করার পরে আপনাদের এখানে অনেক কটা থিম শো হবে। তো আপনারা সিম্পলি এখানে ট্যাপ করবেন। থিমের উপরে ট্যাপ করার পরে এরকম থিমটা আপনাদের শো হবে। তো আপনারা সাইডে সরিয়ে সরিয়ে এখান থেকে দেখবেন যে আপনারা কোন থিমটা আপনাদের পছন্দ এবং আপনারা থিমটা রাখতে চান। তো বন্ধুরা, আমার এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে অনেক কটা থিম আছে। হোয়াটসঅ্যাপের একটা নতুন ফিচার, এই থিমগুলো আমাকে এখান থেকে দিয়েছে। তো আপনারা যে কোনো থিম এখান থেকে পারলে সেট করতে পারেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা সূর্যের আইকন আছে। এখানে যদি আপনারা সিম্পলি একবার ট্যাপ করেন তাহলে আপনাদের এটা ড্রাগ মোডে চলে আসবে। এবং ড্রাগ মোডে আপনারা এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে থিমটা ব্রাইটনেস বাড়িয়ে গেছে। এবং যদি আমি এটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা ড্রাগ মোডে চলে এসেছে এবং এটা অন্ধকার মতন হয়ে গিয়েছে। তো এরকমভাবে আপনারা এখান থেকে থিমটা চেঞ্জ করে করে দেখতে পারেন। এবং এখান থেকে লাইট মোডে অ্যাডজাস্ট করে ড্রাগ মোডও করে নিতে পারেন। এবং লাইটটা কমিয়ে বাড়িয়ে দেখেও নিতে পারেন আপনারা। তো আমি এটা লাইটটা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার থিমটা এখান থেকে চকচক করছে এবং উজ্জ্বল করছে। এবং আমি যদি এটা কমিয়ে দিই তাহলে এটা আমার একটা হালকা ড্রাগ মোড চলে আসে। তো এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো সিম্পলি আমি একটা থিম এখান থেকে সেট করে নিচ্ছি। এই থিমটা সেট সেট করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন আছে। তো আমি সিম্পলি ওই রাইট চিহ্নতে একবার ট্যাপ করলাম। এবং নিচে দেখতে পাচ্ছেন সেট থিম বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি সেট থিমে একবার ট্যাপ করে সেট থিমে ট্যাপ করে দিলাম। সেট থিমে ট্যাপ করে আমি এখান থেকে ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমি যে কোনো একটা যদি চ্যাটের উপরে যাই তাহলে বন্ধুরা এখান থেকে আমি দেখতে পাবো যে আমার থিমটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে থিমটা চেঞ্জ হয়ে গেছে। এটা ডিফল্টভাবে থিমটা চেঞ্জ হয়ে গেছে। এবং সব চ্যাটের ভিতরে আমি এই থিমটা দেখতে পাবো। এবং আপনারা যদি চান ম্যানুয়ালিভাবে এক এক করে পার্সনকে আপনারা থিম চেঞ্জ করবেন সেটাও আপনারা করতে পারবেন। তো সেটা করার জন্য কি করবেন, যেই পার্সনে আপনি থিমটা চেঞ্জ করতে চান সেই প্রোফাইলে আপনি ঢুকে যাবেন। সিম্পলি আমি প্রোফাইলের ভিতরে চলে এলাম। প্রোফাইলের ভিতরে আসার পরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে। তো আমি সিম্পলি থ্রি ডটের উপরে একবার ট্যাপ করলাম। থ্রি ডটের উপরে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন চ্যাট থিম বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি চ্যাট থিমের উপরে একবার ট্যাপ করবেন। চ্যাট থিমের উপরে ট্যাপ করার পরে সেম ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আপনারা ডিফল্টভাবে যে কোনো থিম এখান থেকে চেঞ্জ করতে পারেন। এবং এটা সব ক্ষেত্রে হবে না, এটা আপনারা ম্যানুয়ালভাবে চেঞ্জ করছেন এবং যে পার্সনে করছে সেই প্রোফাইলে শুধু হয়ে থাকবে, অন্য প্রোফাইলে আদার্স হয়ে থাকবে। তো এটা যদি আমি এখান থেকে এটা সেভ করতে চাই তাহলে এটা সিলেক্ট করলাম এবং উপরে দেখতে পাচ্ছেন রাইট কর্নার আছে, সেখানে আমি সিম্পলি ট্যাপ করলাম। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন সেট থিম বলে অপশন আছে। তো আমি সিম্পলি সেট থিমে ট্যাপ করলাম। সেট থিমে ট্যাপ করার পরে বন্ধুরা আমি যদি ব্যাকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এই থিমটা এখান থেকে সেট হয়ে গেছে। আমি যদি অন্য প্রোফাইলে যাই, অন্য প্রোফাইলে গেলে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অন্য থিম হয়ে। তো এরকমভাবে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপের চ্যাটে আপনারা এখানে থিম চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ ব্যবহারটাকে সুন্দর থেকে আরও সুন্দর করে তুলতে পারবেন। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ তো আমরা সবাই ব্যবহার করি। কিন্তু কখনো কি মনে হয় যে ভয়েস মেসেজ না শুনে যদি লেখার মাধ্যমে পড়তে পারতাম? ধরে ধরে হোয়াটসঅ্যাপে সব কথা টাইপ করতে পারছেন না, ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেওয়ার অপশন রয়েছে। কিন্তু এমন কিছু অফিসিয়াল বিষয় তো থাকে যা লিখিত রূপে পাঠালেই ভালো। আবার ধরুন হোয়াটসঅ্যাপে এমন একটি ভয়েস মেসেজ এসছে যেটি এখনই শুনতে হবে, অথচ হাতের কাছে কোনো হেডফোন নেই। স্পিকারে আওয়াজ খুবই কমিয়ে দিলে আবার শোনাও যায় না। আবার একটু যে বাড়িয়ে দেবেন সে উপায়ও নেই। তা আশেপাশের লোকজনের কানে যাক সেটাও আবার আপনি চান। এমন কিছু কথা তো থাকে যা সকলের সামনে শোনা যায় না। সেই ধরনের মেসেজ লিখিত রূপে দেখাই ভালো। কিন্তু কিভাবে সম্ভব? মেটার মেসেজিং প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপে এবার ভারতে সেই সুবিধা প্রদান করতে চলেছে বিশেষ এই ফিচার। এই ফিচারটির নাম ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন। আজকের ট্রিক্সে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভয়েস মেসেজকে টেক্সট ফর্মে পড়বেন। ভয়েস মেসেজকে টেক্সট ফর্মে পড়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে। তো আমি সিম্পলি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা ভয়েস মেসেজ আছে। তো আমি সিম্পলি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে একটা ভয়েস মেসেজ আছে। তো আমি ভয়েস মেসেজটা এখানে শুনবো না। আমি এটা জাস্ট লিখিত আকারে দেখবো, কারণ আমার পাশাপাশি লোক আছে, আমি এটা শুনতে পারবো না। এর জন্য আমি এখান থেকে ব্যাকে এলাম। ব্যাকে এসে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আছে। তো আমি সিম্পলি থ্রি ডটে একবার ট্যাপ করলাম। থ্রি ডট ট্যাপ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি সেটিং অপশনে একবার ট্যাপ করুন। সেটিং অপশনে ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন চ্যাট বলে একটা অপশন আছে। তো আপনারা সিম্পলি চ্যাট অপশনে একবার ট্যাপ চ্যাট অপশনে ট্যাপ করার পরে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট। তো আপনারা সিম্পলি ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টের পাশে এটা জাস্ট এটা আপনারা অন করে, তো অন করার জন্য পাশে এখানে সিম্পলি আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে চুজ ল্যাঙ্গুয়েজ। তো আপনারা সিম্পলি চুজ ল্যাঙ্গুয়েজে একবার ট্যাপ করবেন। চুজ ল্যাঙ্গুয়েজে ট্যাপ করার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে আপনাদের। তো আপনারা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নেবেন। ইংলিশটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সেট আপ নাও, এটা আপনারা সিম্পলি এখানে ট্যাপ করে দেবেন। তো সেট আপ নাও ট্যাপ করার পরে এটা সেট আপ হয়ে যাবে এবং কিছুক্ষণ ডাউনলোড হতে সময় নেবে।
তো আপনারা ওয়েট করবেন। তো বন্ধুরা আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো আমি সিম্পলি এখান থেকে পুরো ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমি এখানে ভয়েস মেসেজটা যেটা পাঠিয়েছে সেটা আমি এখান থেকে দেখবো, আমি এটা শুনবো না। তো আমি সিম্পলি ভয়েস মেসেজ গেলাম। ভয়েস মেসেজ যাওয়ার পরে ভয়েস মেসেজটা কিছুক্ষণ চেপে ধরে থাকবেন, হোল্ড করে রাখবেন। হোল্ড করে রেখে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা 3 ডট আছে। তো আপনারা সিম্পলি ওই 3 ডটে একবার ট্যাপ করবেন। তো আমি 3 ডটে ট্যাপ করলাম। 3 ডটে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সক্রিপ্ট বলে একটা অপশন চলে এসেছে। তো আমরা সিম্পলি ট্রান্সক্রিপ্ট অপশনে একবার ট্যাপ করি। ট্রান্সক্রিপ্ট অপশনে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে যে ভয়েস মেসেজ যেটা পাঠিয়েছে সেটা এখান থেকে লেখা আকারে চলে এসেছে এবং লিখিত রূপে আমি এখানে দেখতে পাচ্ছি, টেক্সট রূপে। এরকমভাবে আপনারা যে কোনো ভয়েস মেসেজকে ট্রান্সক্রিপ্ট করে আপনারা লিখিত আকারে বা টেক্সট আকারে দেখতে পারবেন বা পড়তে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি জানেন এখন সহজেই গ্রুপে ভোট করা যায়? আজকের ট্রিক্সে আমি আপনাদের শেখাবো হোয়াটসঅ্যাপের নতুন পুল ফিচার ব্যবহার করে কিভাবে সহজে ভোট নেওয়া যায়। এখন গ্রুপের সদস্যরা সহজেই ভোট দিতে পারবেন এবং আপনি ফলাফলও দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনারা সিম্পলি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ বলে একটা অপশন। আমি একটা গ্রুপে গেলাম। গ্রুপে আসার পরে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একটা মেনু বার অপশন আছে। তো মেনু বারে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। মেনু বারে আমি ট্যাপ করলাম। মেনু বারে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পুল বলে একটা অপশন চলে এসেছে, নতুন অপশন এখান থেকে। তো আপনারা সিম্পলি এই পুল অপশনে একবার ট্যাপ করুন। পুল অপশনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন উপরে আস্ক কোশ্চেন, মানে এখান থেকে আপনারা কোনো কোশ্চেন দিতে পারেন এবং নিচে অ্যাড করে 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 আপনারা এখান থেকে অ্যান্সার হিসেবে রাখতে পারেন এবং এখান থেকে আপনারা ভোট করিয়ে নিতে পারেন আপনাদের গ্রুপে সহজেই। তো আমি একটা এখানে দিয়ে দিলাম যা হোক কিছু বিজিএমআই ইজ, এখান থেকে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো কোনগুলো আমার বন্ধুরা এখান থেকে চুজ করে সেই ভোটগুলো আমি এখানে দেখতে পাবো এবং বেশি ভোট কোনটাই এবং কোনটা সঠিক উত্তর আমি এখান থেকে বুঝতে পারবো সহজে। এখানে জাস্ট কার্টুন লিখে দিলাম, এখানে জাস্ট অ্যানিমেশন লিখে দিলাম, এখানে রোবট লিখে দিলাম এবং না 4 নম্বর আদার লিখে দিলাম এবং 5 নম্বর 6 নম্বর 7 নম্বর করে আপনারা যত খুশি ইচ্ছে এখানে অ্যান্সার রাখতে পারেন। রেখে আপনারা জাস্ট এখানে সেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা পুরো গ্রুপে চলে গেছে এবং সব বন্ধু আমার দেখতে হবে, এখান থেকে ভোট করতে পারবে। তো আমি এখান থেকে যে কোনো একটা আমি নিজেও ভোট নিতে পারি। তো আমি অ্যানিমেশনে জাস্ট ট্যাপ করে দিলাম। অ্যানিমেশনে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভোট নিয়ে নিলাম একটা এবং আমার বন্ধুরা এখান থেকে ভোট করতে পারবে, আমি সেটা দেখতে পারবো খুব সহজে। এবং নিচে ভিউ ভোট বলে যে অপশন দেখতে পাচ্ছেন সেখানে যদি আপনারা ট্যাপ করেন, ভিউ ভোটে ট্যাপ করে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কে কত ভোট দিয়েছে, আপনার বন্ধুরা ফ্রেন্ডরা কে কত ভোট দিয়েছে, কিসে ভোট দিয়েছে সেটা এখানে দেখতে হবে খুব সহজ। হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করা তো সবাই জানে, কিন্তু আপনি কি জানেন যে একাধিক কন্ট্যাক্টকে একত্রিত করে কাস্টম লিস্ট তৈরি করা সম্ভব? এই ফিচারটি আপনাকে একসাথে একাধিক মানুষকে এক এক করে লিস্টে রাখতে পারবে, যেমন ফ্রেন্ড গ্রুপ একটা, কলেজ গ্রুপ একটা, স্কুল গ্রুপ একটা এবং আপনার পার্সোনাল কোনো গ্রুপ, কোচিং গ্রুপ, সেগুলো আপনারা এক এক করে রাখতে পারবেন। বাট এটা গ্রুপ নয়, কিন্তু এটা একটা লিস্ট, যাতে করে সহজে মেসেজ পাঠানোর জন্য খুবই উপকারী হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে সহজে কাস্টম লিস্ট তৈরি করবেন এবং এই লিস্ট থেকে সহজে মেসেজ পাঠাতে পারবেন। তাহলে দেরি আর না করে চলুন শুরু করি। তো প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপে আসার পরে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি প্লাস বাটনে একবার ট্যাপ করবেন। প্লাস বাটনে ট্যাপ করে এখানে আপনারা যে গ্রুপটা করতে চান সেই গ্রুপের নামটা লিখে দেবেন। এক্সাম্পল হিসেবে আমি একটা স্কুল গ্রুপ নাম লিখে দিলাম এখানে। তো স্কুল গ্রুপ লিখে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল আর গ্রুপ, সিম্পলি আপনারা ওই অ্যাড পিপল আর গ্রুপে একবার ট্যাপ করে দেবেন। আমি জাস্ট এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমাকে লিস্ট তৈরি করতে হবে, তার জন্য আমাকে এখানে কিছু কন্ট্যাক্ট বাছতে হবে যে কোন কন্ট্যাক্টকে আমি স্কুল গ্রুপে রাখতে চাই। তো আমি সিম্পলি এখান থেকে কিছু কন্ট্যাক্ট এখানে বেছে নিচ্ছি। তো আমি জাস্ট দুটো কন্ট্যাক্ট এখানে রাখলাম। রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন রাইট কর্নার আছে, তো আপনারা সিম্পলি রাইট কর্নারে একবার ট্যাপ করে, তো রাইট কর্নারে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্কুল গ্রুপ হয়ে গেছে এবং স্কুল গ্রুপে আমি দুটো এখানে কন্ট্যাক্ট রেখেছি। দেখতে পাচ্ছেন আমার দুটো কন্ট্যাক্টই এখানে আছে এবং পাশে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা প্লাস বাটন আছে। তো আমি সিম্পলি এখানে আরেকটা গ্রুপ এখানে অ্যাড করবো এবং কাস্টমভাবে আমার ফ্রেন্ডদের আমি এখানে রাখবো, যাতে করে আমার পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তো আমি সিম্পলি প্লাস বাটনে ট্যাপ করলাম। প্লাস বাটনে ট্যাপ করার পরে এখানে আমি কলেজ গ্রুপ বলে সেট করলাম। তো কলেজ গ্রুপ লেখা সেট করার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল আর গ্রুপ, সিম্পলি আপনারা সিম্পলি অ্যাড পিপল আর গ্রুপে একবার ট্যাপ করবেন এবং এখান থেকে আমাদের কন্ট্যাক্টগুলো সেট করতে হবে যে আপনারা কোন কোন কন্ট্যাক্টগুলো কলেজ গ্রুপে রাখতে চান। আমি সিম্পলি এখান থেকে দুটো কন্ট্যাক্ট এখান থেকে নিয়ে আমি সেভ করে রেখেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে। তো সেভ করার পর নিচে দেখতে পাচ্ছেন রাইট কর্নার আছে, তো আমরা সিম্পলি রাইট কর্নারে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলেজ গ্রুপে এখান থেকে আমি দুটো কন্ট্যাক্ট সেভ করে নিয়েছি এবং উপরে আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দুটো গ্রুপ আমি সেট করে নিয়েছি, একটা কলেজ গ্রুপ এবং পাশে দেখতে পাচ্ছেন স্কুল গ্রুপ এবং পাশে দেখতে পাচ্ছেন প্লাস বাটন আছে। আমি এই প্লাস বাটনে ট্যাপ করে আরও এখান থেকে আমি আরও গ্রুপ তৈরি করতে পারি, কোচিং গ্রুপ তৈরি পারি, প্রায়ার ফ্রেন্ড তৈরি করতে পারি এবং আদার্স কোনো আরও গ্রুপ থাকলে আমি সেই গ্রুপ তৈরি করে সেখান থেকে আমি আমার ফ্রেন্ডদের লিস্টে রাখতে পারি। এবং আমি যদি অলে চলে আসি তাহলে আমার অলে যেমন মেসেজ করি তেমনই থাকবে এবং পাশে যদি আমি স্ক্রল করে দেখতে পাচ্ছি গ্রুপে ট্যাপ করলে আমার গ্রুপগুলো আসছে এবং স্কুল গ্রুপে ট্যাপ করলে আমার স্কুল গ্রুপে যেগুলো রেখেছি সেগুলো আসবে এবং পাশে সরিয়ে স্ক্রল করে যদি কলেজ গ্রুপে ট্যাপ করি তাহলে আমার কলেজ গ্রুপে যেগুলো রেখেছি সেগুলো আসবে। তো এরকমভাবে আপনারা খুব সহজে কাস্টম লিস্ট তৈরি করে আপনাদের গ্রুপ আলাদা আলাদা সেট করে রাখতে পারবেন, যাতে করে মেসেজ করতে আপনাদের খুবই সুবিধা হবে।
আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফিল্টার ব্যবহার করে যায়, কিন্তু আপনি কি জানেন আপনি হোয়াটসঅ্যাপে ফটো পাঠালে সেই ফিল্টার ব্যবহার করে ফটো পাঠাতে পারবেন এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আপনার ছবিগুলোকে একটু সুন্দর করতে চান, হোয়াটসঅ্যাপে ফটো শেয়ার করার সময় আপনি কিছু আকর্ষণীয় ফিল্টার ব্যবহার করতে পারেন। আজকের ট্রিক্সে আমি আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর সময় ফিল্টার ব্যবহার করবেন এবং আপনার ছবিকে সুন্দর থেকে আরো সুন্দর করবেন। প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আপনারা যেই পার্সনকে ছবি পাঠাতে চান সেই পার্সনের প্রোফাইলে আপনারা চলে যাবেন। আমি সিম্পলি এখানে চলে গেলাম। চলে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন ফটোর অপশন আছে, তো আপনারা সিম্পলি ফটোর অপশনে একবার ট্যাপ করবেন। তো ফটোর অপশনে ট্যাপ করার পরে পাশে দেখতে পাচ্ছেন একটা ইমেজের পাশে একটা ফিল্টারের একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি ফিল্টার অপশনে একবার ট্যাপ করবেন। ফিল্টার অপশনে ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে অনেক রকম ফিল্টার চলে এসেছে, তো আপনারা এখান থেকে দেখে দেখে ফিল্টারগুলো অ্যাড করবেন। তো কোন ফিল্টারটা আপনাদের ভালো লাগছে এবং সুন্দর লাগছে, এবং তার পাশে ডান দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, তো আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করবেন। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডও আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আপনারা দেখে দেখে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এবং ফিল্টার লাগিয়ে ফটো তুলে আপনারা সেন্ড করতে পারবেন। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ইফেক্ট বলে অপশন আছে, তো আপনারা এখান থেকে জাস্ট ইফেক্টে ট্যাপ করে আপনারা ইফেক্টগুলো এখান থেকে সেট করতে পারেন। তো আপনাদের কমফোর্টেবল হিসেবে আপনারা এখান থেকে সেট করবেন। সেট করে আপনারা ফটো তুলে আপনারা এখান থেকে যে কোনো পার্সনকে ফটোতে পাঠাতে পারবেন। এবং আপনারা ভিডিও কলে তো এটা পারবেন এবং তার সাথে ফটোতেও এটা অ্যাড হয়ে গেছে, মানে ফটোতেও আপনারা ফিল্টার লাগিয়ে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আপনারা ফটো সেন্ড করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।